সবাইকে আমার হ্যাপি মিস্টেক্স চ্যানেলে স্বাগত। আশা করছি সমস্ত পুরনো লেসন অলরেডি ভীষণ ভালোভাবে প্র্যাকটিস হয়ে গেছে, আর যাদের এখনও একটু আধটু বাকি আছে তারা নিশ্চয়ই করে নেবে। এবার আজকে যেটা লেসন আমরা শিখতে চলেছি সেটা খুবই পরিচিত, ভীষণ ছোটোবেলা থেকে আমরা শিখতে শুরু করি, কিন্তু তারপরেও মনে হয় যেন কোথাও কনফিউশন থেকেই যায়, কোথাও মনে হয় যেন সবটা জানা হলো না। জানি না আজকের ভিডিওর পর সেই কনফিউশনটা থেকেই যাবে নাকি অনেকটাই সমাধান হবে। আগে তো আমরা শেখা শুরু করি। সেটা হচ্ছে ইউজেস অফ দ্য, অর্থাৎ এই যে দ্য বা দি, এই যে আর্টিকেলটা কখন আমরা দ্য বলি, কখন আমরা দি বলি, এটা অলরেডি আমি শিখিয়ে ফেলেছি, সেটা তোমরা একটু দেখে নিও। তো না, যেমন খুশি দ্য আর দি বলা যায় না, একেবারেই নয়, অবশ্যই শর্ত আছে। এবার আমরা এই আজকে দ্য কোথায় কোথায় ব্যবহৃত হয় সেটা জানবার জন্য আমরা সম্পূর্ণ বিষয়টাকে কিছু ক্যাটাগরি বা কিছু গ্রুপ হিসাবে ভাগ করে বোঝার চেষ্টা করব। এই সম্পূর্ণটা নিজেদের সুবিধার্থে, এমন নয় যে এইভাবেই করতে হবে। নাম্বার 1, ন্যাচারাল এলিমেন্টস, অর্থাৎ প্রাকৃতিক উপাদান, সেই হিসেবে আমরা বোঝার চেষ্টা করব যে কোন কোন প্রাকৃতিক উপাদানের আগে দ্য বসে। এক্ষেত্রে প্রথমে আমরা কিছু ওয়াটার বডি বা ওয়াটার সোর্সেস মাথায় রাখবো, যেগুলোর আগে দ্য বসে। আমরা ছোট থেকে শুরু করি। রিভার, রিভারের আগে দ্য বসে, যেমন হচ্ছে দ্য গঙ্গা। ঠিক, এবার রিভারের পরে তার থেকে বৃহত্তর কি হয়? অবশ্যই সমুদ্র, সি, দ্য অ্যারাবিয়ান সি, আরব সাগর। ঠিক, অ্যারাবিয়ান সি। এর পরেরটাই, তারপর কি হয়? অবশ্যই ওশান, মহাসমুদ্র, দ্য ইন্ডিয়ান ওশান। তাহলে আমরা এটা কি করে মনে রাখার চেষ্টা করলাম? আমরা মনে রাখার চেষ্টা করলাম ন্যাচারাল এলিমেন্টসের মধ্যে আমরা প্রথমে 3টে ওয়াটার বডি হবে, বড় বড় ওয়াটার বডিগুলো, রিভার, সি, ওশান, এদের আগে দ্য বসবে। এছাড়া ন্যাচারাল এলিমেন্টস, তাহলে দেখো আমরা এখানে 3টে ব্যবহার শিখে ফেললাম কিন্তু। হ্যাঁ, এরপর ন্যাচারাল এলিমেন্টসের মধ্যে আরেকটা হচ্ছে মাউন্টেন রেঞ্জ, একটি পর্বত নয় কিন্তু, সেটি পর্বতমালা হতে হবে, যেরকম দ্য হিমালয়াস, রাইট? তাহলে আমরা কি লিখবো এখানে? মাউন্টেন রেঞ্জ। হ্যাঁ, একটি পর্বতমালা, এটা একটা ব্যবহার গেল। আচ্ছা, নাম্বার 2 না, এটা তো 3 হলো। আচ্ছা, 4-এর ক্ষেত্রে, ন্যাচারাল এলিমেন্টসের ক্ষেত্রে এরপর যেটা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে আইল্যান্ড গ্রুপ হতে হবে। একটি আইল্যান্ড নয়, কি হতে হবে? আইল্যান্ড গ্রুপ, যেমন দ্য আন্দামান নিকোবরস। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে, এটা 4, এটা 5, 6। হ্যাঁ, এরপর যেটা সেটা হচ্ছে ডেজার্ট, অর্থাৎ মরুভূমি হতে হবে, যেমন দ্য থার্ড ডেজার্ট। ডেজার্ট, দেখো তো এই প্রাকৃতিক উপাদান হিসেবে যদি আমরা এই 6টা জিনিস মাথায় রাখি বা মনে রাখবার চেষ্টা করি, একটু তো সুরাহা হলো। 6টা আলাদা আলাদা পয়েন্ট আমাকে মনে রাখতে হলো না। আমি ন্যাচারাল এলিমেন্টস, তার মধ্যে মাথায় রাখলাম যে ওয়াটার বডিস, 3টে ওয়াটার বডিস, আর তারপরে হচ্ছে এই 3টে ল্যান্ডফর্ম। ঠিক, এরপর আমরা এইভাবে মাথায় রাখি। এর পরেরটা মনে রাখি যে থিংস রিলেটেড টু আস, থিংস রিলেটেড টু আস। তাহলে নাম্বার 1-এর মধ্যে আমরা কটা শিখেছি? 6টা। হিসেব রাখবো যে কটা পয়েন্ট আমাদের শেখা হয়ে গেল। নাম্বার 2-এর ক্ষেত্রে আমরা রাখবো থিংস যেগুলো আমাদের জীবনের সঙ্গে রিলেটেড টু আস। এর মধ্যে যেরকম হচ্ছে ধরো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেটা পিয়ানো বলো, তবলা বলো, তুমি গিটার বলো, বাঁশি বলো, ফ্লুট বলো, তাহলে কি হচ্ছে? মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। ঠিক, একটি করে উদাহরণ লিখে নিও, যেমন দ্য পিয়ানো লিখে নাও বা দ্য ফ্লুটেও লিখতে পারো। আচ্ছা, এরপর আসছি আমরা হলি বুক, অর্থাৎ যেগুলো ধর্মীয় গ্রন্থ, সেগুলোর ক্ষেত্রে কী হবে? আমি ধরে নিচ্ছি এটা দ্য গীতা, তুমি দ্য কোরআন শরীফ লেখো, বাইবেল লেখো, সেগুলো কোনো ম্যাটার নয়, হলি বুকস। তারপর আসছে আমাদের নিউজ পেপার, এগুলো আমাদের জীবনের সঙ্গে প্রতিদিনকার রিলেটেড। তো তাহলে আমরা কী করছি? নিউজ পেপার, দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য আনন্দবাজার, যাই বলো, নিউজ পেপার।
তাহলে এই ক্যাটাগরিতে আমরা 2 নম্বরে কটা শিখে নিলাম? 3টে। দেখো 9টা পয়েন্ট অলরেডি তুমি শিখে নিয়েছো কিভাবে আমরা ক্যাটাগরি করে নিয়েছি। নেক্সট নাম্বার 3তে আমি ধরে নিচ্ছি ভেহিকলস, যানবাহন। ঠিক, ভেহিকলসের মধ্যে ট্রেন আসবে। ট্রেনের ছবি টবি তোমরা চাইলে আঁকতে পারো। ট্রেন যেমন ধরো দ্য রাজধানী এক্সপ্রেস, দ্য দুরন্ত এক্সপ্রেস। ঠিক, আচ্ছা এরপর আসছে শিপ, যেমন ধরো দ্য টাইটানিক। এই নামটাই আমাদের প্রথমে মাথায় চলে আসে, তুমি যে কোনো শিপের নাম লিখতে পারো। ঠিক, আচ্ছা এরপর হচ্ছে স্পেসশিপ, মানে হচ্ছে গিয়ে, যদিও সেটা আমাদের রোজকার কি ভেহিকলস নয়, আমি এটাকে এই ক্যাটাগরির মধ্যে ঢুকিয়ে দিলাম, অর্থাৎ যেটা মহাকাশ যান। তাহলে এইখানেও আমার 3টে চলে এলো, হলো। এরপর আমরা ভাগ করে নিচ্ছি, আমরা জেনে নিচ্ছি নাম্বার 4, সেটা হচ্ছে ডিগ্রি হিসেবে ভেবে নিই। ডিগ্রি অর্থাৎ ডিগ্রি অফ কম্প্যারিজন। এবার হতেই পারে তোমাদের অনেকের হয়তো ডিগ্রি অফ কম্প্যারিজন জানা নেই, জানো না হোয়াট ইজ সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি। তাদের ক্ষেত্রে বলবো আপাতত নিয়মটা নোট ডাউন করে রাখো, পরবর্তীতে তো আমি লেসনটা করাবোই, তখন শিখে নেবে। তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ তাই তো, ডিগ্রি অফ, এখানে আর্টিকেলে তো শিখেছিলাম ডিগ্রির ব্যাপারটা। আর যাদের অলরেডি ডিগ্রিটা জানা তারা দেখো কোথায় কোথায় হয়। একটা হচ্ছে এখানেও আমি 1-2 করে নিচ্ছি, সুপারলেটিভ। যেরকম হচ্ছে যখন কি বসছে, এই যে দেখো এটা অ্যাডজেক্টিভ তো, যেমন টলেস্ট, টলেস্টটা কি সুপারলেটিভ ফর্ম। এর আগে কি বসছে? দ্য মোস্ট বিউটিফুল। এই যে যারা ডিগ্রি অলরেডি করা তারা বুঝতেই পারছো কেন সুপারলেটিভ বলছি, যাদের করার নেই এই লেসনে আমি সেটাকে, এই ক্লাসে সেটাকে ঢোকাচ্ছি না। এইবার এখানে আরেকটা মজার জিনিস, যে কম্পারেটিভ ডিগ্রিতেও কিন্তু দায়ের কখনো কখনো বিশেষ ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ রিড, মানে তুমি যত পড়বে দ্য মোর ইউ লার্ন। অর্থাৎ যত হ্যাপি মিস্টেক্সের চ্যানেল দেখবে, মানে ভিডিওস দেখবে, লেসন শিখবে, ততই তুমি এগিয়ে যাবে। দেখো তাহলে আমরা ডিগ্রির ক্ষেত্রেও কটা দেখছি, এই 4-এর ক্ষেত্রে আমরা দেখছি এখানেও আমরা 2টো নিয়ম শিখেছি। নেক্সট, এবার ক্যাটাগরিটাকে এইভাবে ভাগ করি যে হিউম্যান বিংস বা হিউম্যান লাইফ, এইগুলো আমি নিজের সুবিধের জন্য করতাম নিজের স্টুডেন্ট লাইফে। সেটা তোমাদের যদি কাজে লাগে, যদি হেল্প হয়, সুরাহা হয়, তাই দেওয়া। এমন কোনো মানে নেই যে কোনো বই এরকম নেই, ইত্যাদি নাই, থাকতে পারে, থাকেও না। হিউম্যান লাইফের ক্ষেত্রে যেরকম হচ্ছে, আমি একটা যেরকম ফ্যামিলি মানে গোটা পরিবার, যেরকম হচ্ছে দ্য মুখার্জিস, দ্য দত্তাস, দ্য রয়স, ঠিক আছে, দ্য রয়স অর্থাৎ রায়দের বাগান বাড়ি। তাহলে এই যে গোটা পরিবারটাকে বোঝাচ্ছি আমি, দ্য রয়স আর ভেরি ফেমাস, এরকম কিছু ক্ষেত্রে আমি দা ব্যবহার করব। নেক্সট হচ্ছে এন্টায়ার ক্লাস, গোটা শ্রেণী, গোটা জাতিকে বোঝালে দ্য পোর। এবার এটা দেখো, এখানে অনেকে বলবে যে কেন দ্য কাউ, এটাও তো হতে পারে, হয়তো অনেক সময়, তাহলে সেটা কি করে হিউম্যান লাইফের মধ্যে হলো? আমি এই ভাগটা সুবিধার্থে করেছি। অনেক কিছু হয়তো অনেক জায়গায় হবে না, হয় না এরকম মনে হয়, কিন্তু দায়ের আসলে এত ব্যবহার। তুমি যদি বিভিন্ন গ্রামার বুক খোলো, দেখবে হয়তো 30টা 35টা 25টা করে নিয়ম রয়েছে, সেগুলো আলাদা আলাদা করে মনে করতে, তুমি এখানেও শিখতে গেলে এখানে কাউন্ট করে দেখতে পাবে বেশ কত নিয়ম তুমি শিখে ফেলেছো, কিন্তু ক্যাটাগরি ওয়াইজ করার ফলে কিছুটা হলেও সুবিধে, অন্তত কিছুটা সুরাহা করি। তাহলে এইভাবে হিউম্যান লাইফ হিসাবে গেল। আচ্ছা, এরপর আমরা আসছি, নাম্বার 5-এ তাহলে কটা করলাম আমরা? 2টো। এবার নাম্বার 6-এর ক্ষেত্রে ধরো আমরা অর্ডিনাল নাম্বার, মানে
যেরকম হচ্ছে দ্য ফার্স্ট, দ্য 24th, তাহলে এগুলো কি অর্ডিনাল? তো তখন কি হয় দা। এবার এটার সাথে রিলেটেড না আরেকটা জিনিস আমরা করে দিই, মনে হয় সুবিধা হবে, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল পিরিয়ড। এবার হিস্টোরিক্যাল পিরিয়ড বা ইনসিডেন্টের ক্ষেত্রেও কি হচ্ছে, হিস্টোরিক্যাল পিরিয়ডের ক্ষেত্রেও কী হচ্ছে, ওখানেও তো একটা নাম্বার ইত্যাদির ব্যাপার থাকে না। আমরা হিস্ট্রি বলতে কী ভাবি, বলে বাবা সেই সাল তারিখ, তাহলে নাম্বারের কাছাকাছি তো, কনসেপ্টটা তো নাম্বারের কাছাকাছি, সেই হিসেবে বলছি আমি। যেরকম দ্য মুঘল এরা, ঠিক আছে, দ্য সিপয় মিউটিনি বা দ্য সিভিল ডিসওবেডিয়েন্স মুভমেন্ট, এই যে বিভিন্ন ঐতিহাসিক ঘটনাগুলো রয়েছে, সেগুলোর আগে আমরা কি বসাবো, দা বসাবো। তাহলে এটাকে একটা ক্যাটাগরি করে দাওতে অসুবিধা তো খুব একটা হচ্ছে না, রাইট? ওকে, নেক্সট 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 হচ্ছে বিল্ডিং। বিল্ডিংয়ের মধ্যে দু রকম বিল্ডিং, একটা বিল্ডিং হোটেল, আরেকটা বিল্ডিং হচ্ছে ফেমাস মনুমেন্ট। ফেমাস মনুমেন্টস, যেরকম দ্য তাজমহল। আবার হোটেলের ক্ষেত্রে ধরো দ্য তাজ হোটেল, দ্য তাজ বেঙ্গল, যেটাই বলো তুমি। তাহলে আমার এই বিল্ডিংয়ের মধ্যে এইটাকে যদি আমি রাখি, মনে রাখতে সুবিধে, যে বিল্ডিংয়ের মধ্যে একদিকে মনুমেন্ট আর একদিকে হচ্ছে হোটেল। ফাইন। ওকে, নেক্সট 8 নম্বর। এক্ষেত্রেও আমরা একটা ক্যাটাগরি করি, যেরকম হচ্ছে গিয়ে যে যেটা ইউনিক, ইউনিক যেটা স্পেসিফিক, নির্দিষ্ট, স্পেসিফিক, যেটা মেনশনড বিফোর, আগে বলা হয়ে গেছে সেই জিনিস সম্পর্কে দ্বিতীয়বার যখন আমি কথা বলি। ইউনিক বলতে যেরকম দ্য মুন, দ্য সান, দ্য স্কাই, ঠিক? দেখো অনেক সময় হয়তো উদাহরণ আমি একটা লিখছি, কিংবা হয়তো অনেক সময় উদাহরণ লিখছি না, মুখে বলে যাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই নিজেদের মতো করে নোট ডাউন করে নেবে, ঠিক? আচ্ছা, তাহলে এটা হলো স্পেসিফিক বলতে তুমি সুনির্দিষ্ট করে বলছো, দ্য বয়, দ্য পেন, দ্য ফ্যান, দ্য ফ্লাওয়ার, দ্য বাস। আমরা যখন ভেহিকেল শিখেছিলাম তখন শুধু ট্রেন আর শিপকে ঢুকিয়েছি, তাহলে দ্য বাস বলছেন কেন? এখানে সেই ক্যাটাগরিতে আসছে না, আগের ওই ভেহিকেলের ক্যাটাগরিতে আসছে না, এখানে আসছে কী হিসাবে, নির্দিষ্ট বলছি তাই, ঠিক? তাহলে তুমি দ্য বয় বলতে পারো, দ্য পেন বলতে পারো, মিটে গেল। মেনশন বিফোর অর্থাৎ আই বট আ পেন হলো, দেখো আ বলেছি, কেমন আ, আই ল দ্য পেন, এবার পরের বার কি বলছি, দ্য পেন, সেই কলমটি হ্যাজ বিন লস্ট। তাহলে এই পেনটার সম্পর্কে আমি অলরেডি একবার বলেছি মেনশন বিফোর, দ্বিতীয়বার যখন বলছি আমি তখন দ্য ব্যবহার করব। এই ধরনের এক্সাম্পলস প্রচুর আসে, তো এই কনফিউশনটা আশা করছি এরপর তোমাদের আর হবে না। তাহলে এটাকে একটা ক্যাটাগরি রাখলে অসুবিধা কোথায়, যে ইউনিক, স্পেসিফিক, মেনশন বিফোর, ঠিক? তাহলে এইখানে আমরা 3 করে দিলাম। আচ্ছা, এরপরে আসছি আমি, আচ্ছা এরপর এটার কোথাও আমি এসে দিচ্ছি না, এটার ক্যাটাগরি নেয় অর্গানাইজেশন। আচ্ছা আচ্ছা, এটাকেও এভাবে করা যেতে পারে। একটা হচ্ছে আচ্ছা ঠিক আছে, এটা চলো এমনি আমরা করি, হ্যাঁ। অর্গানাইজেশন, যেরকম দ্য ইউনাইটেড নেশনস, দ্য ইউনাইটেড নেশন, দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এগুলো কি নির্দিষ্ট একটা সংস্থা নয়, এটা নয়। আচ্ছা,
10 সেই কান্ট্রি নেমগুলো যাদের নামের মধ্যে হয় ইএস বা এস আছে, কিংবা এই শব্দগুলো তুমি দেখতে পাবে, রিপাবলিক কিংবা স্টেটস। যেরকম ধরো দ্য নেদারল্যান্ডস, দেখো নামের মধ্যেই এস, ঠিক? বা দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, স্টেটস অফ আমেরিকা। তাই যদি শুধু ইউএস থাকে তাহলে কি করবে? অবশ্যই দা বসাবে। সব দেশের নামের আগে কি দা হবে? একেবারেই নয়। তুমি দা ইন্ডিয়া, দা পাকিস্তান, দা বাংলাদেশ বলবে না, কারণ ওদের নামের শেষে না এস বা ইএস আছে, না ওই নামের মধ্যে এই স্টেটস বা রিপাবলিক কথাটা আছে। তাহলে 9 হলো, 10 হলো। আরেকটা রয়েছে, সেটা হচ্ছে গিয়ে ডাইরেকশন, অর্থাৎ দিশা, ডাইরেকশনস। যেরকম দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, এইগুলো। তাহলে 11। এবার লেটস কাউন্ট কতগুলো হলো। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। তুমি অলরেডি দায়ের 26টা নিয়ম শিখেছো। এই 26টা নিয়ম যদি আমি আলাদা আলাদা করে করাতে যেতাম, সেখানেও হতো, ক্লিয়ার কি হতো না? কিন্তু তবুও আমার মনে হয় এইভাবে করলে পরে কিছুটা হলেও সুরাহা হয়। আরও ভালো হয় যদি তুমি ছবি এঁকে, যেই জিনিসগুলোতে ছবি হয় সেগুলো যদি ছবি আঁকতে পারো, কিংবা ছোটো ছোটো ছবি কোথা থেকে কেটে যদি লাগাতে পারো, তাহলে দেখবে তোমার মনে রাখতে আরও সুবিধা হবে, আরও ভীষণ ভালোভাবে সুবিধা হবে, তুমি আর ভুলবে না সেটা। যদি কেউ সেটা অ্যাপ্লাই করে থাকো, যদি সেটা আমার এই কথাটা যদি কেউ অ্যাপ্লাই করে, কেউ নিজে এঁকে কিংবা ছবি কেটে লাগিয়ে দায়ের ইউজেসগুলো করে থাকো, আমাকে জানিও, আমার খুব ভালো লাগবে। অবশ্যই প্র্যাকটিস করো, পরের ক্লাসে আবারও দেখা হবে। আর ততদিন পর্যন্ত, ইয়েস, keep making mistakes, keep learning.